একা মানুষ হলে আসলে সব কিছুতেই সমস্যা থাকে। এই যে আমি ঘরের কাজ, বাহিরের কাজ, বাজারের কাজ, কাটাকাটির কাজ, রান্নার কাজ, সব কাজ আমার একা হাতেরই সামলাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো সকাল সকাল চলে আসলাম। আমাদের মেয়েদের সর্বপ্রথম কাজ থাকে রান্নার মধ্যেই রুটি বানানো। আর আমি রুটি বানানো শুরু করে দিলাম আর রুটিগুলো এক এক করে বানিয়ে ফেললাম। আর এদিকে ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা আমি সবটুকু আজকেই খাবো না, কিছুটা ফ্রিজে রেখে দিব, পরে যেন আবার খেতে পারি। তো এই যে নাস্তা বানানো শেষ হয়ে গেল, এখন আমি একটু একটু করে খাবো। আর খাওয়া শেষ করেই কিন্তু আবারও রান্নার কাজে চলে যাব দুপুরের আয়োজনে। সবসময় আসলে এভাবে খাওয়া হয় না, কারণ কাজের ফাঁকে ফাঁকে যদি একটু সময় পাই তখন একটু একটু করে খাই। এভাবে বসে খাওয়ার সময় একদমই পাই না, কারণ অন্যান্য কাজগুলো আমার একারই করতে হয়। এই যে আজকে চলে গেলাম বাজারে সকাল সকাল, আর বাজারে গিয়ে একদমই টাটকা টাটকা ধুন্দুল টমেটো নিয়ে আসলাম। তো এখন কাটাকাটি করবো আর সব কিছু কাটাকাটি শেষ করে রান্নায় বসিয়ে দেবো। দুপুরের আগে যেন রান্নাটা শেষ করে আবার ভিডিওটা এডিট করে ভয়েস দিতে পারি, সেই জন্য একটু তাড়াহুড়া করেই রান্না করি। এত বেশি কষ্ট হয় আমাদের, যারা আমরা এই লং ভিডিওগুলো বানাই এবং লং ভিডিওগুলো আপলোড করি। এই ভিডিওগুলো কিন্তু দেখতে এতটা সহজ মনে হলেও সবচেয়ে কঠিন কিন্তু এই ভিডিওগুলো এডিট করা, ভয়েস দেয়া, একের পর এক ক্লিপসগুলো অ্যাড করা। যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিছি। সব মশলাগুলো ভালোভাবে কষি, তারপর তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলোও দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো ভেজে নিব। একসাথে ২ চুলা রান্না করলে একটু সুবিধা হয়, কারণ রান্নাটা একটু দ্রুত হয়। এই জন্য আমি ২ চুলায় একসাথে বসিয়ে দিই। তবে সব সময় না, মাঝে মাঝে এটা করতে পারি, আর মাঝে মাঝে কিন্তু অন্যান্য কাজগুলোও করি। তো এদিকে কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। কারণ এই টমেটোগুলো শেষে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তাহলে টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকে, আর এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। তো সবগুলো টমেটো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমরা যখন একটা ভিডিও বানাই তখন সব দিকে লক্ষ্য রেখেই কিন্তু ভিডিওটা করতে হয়, কারণ এই যে এখনই একটু ঝোল পড়ে গেল, আর এই ঝোলটা কিন্তু আমি এখনই আবার পরিষ্কার করে ফেলবো, তা না হয় পরের ভিডিওতে কিন্তু দেখা যাবে। তো এই কাজগুলো আসলে অনেক বেশি কঠিন, যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। এরপরেই কিন্তু আমি এখানে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। আর এই মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আজকের রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। দেখতে যতটা সুন্দর, আসলে খেতে কিন্তু আমার কাছে এর চেয়ে অনেক বেশি মজা লেগেছে। রান্নাটা চুলার উপর রেখে কিন্তু আমি বাসার আরও বিভিন্ন যে কাজকর্মগুলো আমাদের থাকে, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, বাকি সবগুলো কাজই করে ফেলবো রান্নাটা চুলার উপরে রেখে। আমরা আসলে এইভাবেই কিন্তু সব কাজগুলো করে থাকি। তো মাশাআল্লাহ আজকের রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে। আজকে বিদায় নিচ্ছি এই সুন্দরী ভিডিও থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।